ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি একটু সমস্যায় পড়েছি, তা না হলে আমিও খুব ভালো আছি। এই যে আজকে আমাকে মুরগি পোড়াতে দেখছেন, এইটা আমার কর্মের ফল। আসলে আজকে আমাদের বাসায় না একজন মেহমান আসবে। মেহমান অনেক পুরনো আর কি, আমাদের বাসায় কাজ করেছে। তো আমাদের বাসায় অনেকেই কাজ করেছে, তো আমার নামটা জিজ্ঞাসা করা হয়নি। আমি যদিও বা গরুর মাংস বের করে রান্না করেছি, আসলে আমি যার কথা মনে করেছি আসলে সে না। তার জন্য আমি গরুর মাংস রান্না করেছিলাম, যে কুরবানির মাংস আমাদের ফ্রিজে আছে, আর তারা তো কুরবানি দিতে পারে না, এই জন্য আমি আসলে কুরবানির মাংসটা রান্না করেছিলাম তাকে খাওয়াবো। তো পরবর্তীতে শুনি, আমার রান্না শেষ করার পর আসলে আমার জামাই এসে আমাকে বলছে যে আমি কি রান্না করেছি। তো আমার কথা শুনে সে বলছে, হায় আল্লাহ, তুমি এটা কেন রান্না করছো, ও তো এটা খায় না। তো যাই হোক, এরপরে যে আমি মুরগিটা রেডি করে নিলাম। সে যেহেতু আমাদের ধর্মের ছিল না, আমার বোঝার ভুল হয়েছে, আমাকে জিজ্ঞাসা করা উচিত ছিল আসলে কে আসবে। আমি যার কথা ভেবেছিলাম আসলে সে না। তো এই যে আমি বিপদে পড়ে গেলাম আর কি, আবারও রান্না করতে হবে। তো যাক, মেহমান আসলে বরকত বাড়ে, রহমত বাড়ে, রহমত আসে, এই জন্য আমি খুশি হয়ে আবারও রান্নাটা করছি, যেহেতু রান্নাটা আমাকে করতেই হয়, আর রান্না করতে আমার বেশ ভালো লাগে। তো আমি এই যে রান্নার জন্য সব আয়োজন করে নিয়েছি, রান্নাটা উঠিয়েও দিয়েছি যেন দেরি না হয়। কারণ ও চলে এসেছে, বাহিরে সবার সঙ্গে গল্প করছে। ওকে দেখে আমার তো রান্না করার স্পিড আরও বেড়ে গেল। কারণ আমি রান্নাটা করেছিলাম ঠিক আছে, কিন্তু সেটা যেহেতু কাজে আসলো না, আবারও রান্না করতে হচ্ছে, তাহলে তো মেহমান চলে আসার পর রান্না করতে কি হয়, আপনারা নিশ্চয়ই সেটা অনুভব করতে পারছেন যে আমারও কী হচ্ছে। তো যাই হোক, এই যে আমি সব কিছু আয়োজন সেইভাবেই হাতের মাথায় করে রেখেছি যেন আমার দেরি না হয় কোনোভাবে রান্নাটা উঠিয়ে দিয়ে। এই যে রান্না করতে করতে আমি গিয়ে এদিকে নাস্তা দিয়ে দিলাম। এরপর এই যে রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে আমি সাকসেসফুল হতে পেরেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।